সপ্তাহে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে? খাইছেন দুনিয়ায় কোনো বড় ব্যক্তিত্বের দাওয়াত আজ পর্যন্ত? আমার মনে আছে আমি একবার খাইছিলাম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাওয়াত দিছিল। আজ থেকে করোনার আগে, অনেক দিন আগে, হয়তো 10-11 সালে হবে, 2000। এরকম বড় হল রুমের ভিতরে যখন খানা সাজাইছে তো শুধু দেখছি, যেটা মনে চাইছে ওইখানে যেয়ে বসছি। তখন মনে উঠছে না, জান্নাতে এরকমই হবে। 70,000 আইটেম যে ওলামায়ে কেরাম বলে, এটা ঠিক বলে। শত শত আইটেম লাগায় রাখছে। আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে, কুদরত দিয়া। কোটি কোটি আইটেম হবে। কেননা জান্নাতে পেশাব পায়খানা নাই, খাইতে থাকবে, ডেকুর দিবে, খালি হয়ে যাবে আর সুগ্রাণ ছড়াইতে থাকবে। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। হায়াত ফালা ইয়ামুতু আবাদা, হায়াত কোনোদিন মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, 6 দিন 2 ভাবে পান করবে। খাদেম পান করায় দিবে বা নিজে পান করবে। 7ম দিন আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পান করায় দিবে। একটু ভাবেন তো দেখি, আল্লাহর কুদরতি হাত হবে, আপনার আমার ঠোঁট হবে, আর আল্লাহ যখন ঠোঁটে লাগায় দিয়া বলবে বান্দা পান কর, পান কর যুবক, তখন কেমন মজা হবে? আল্লাহর কুদরতি হাতের যশ কেমন হবে? কাপড় পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে, তারপরে গিফট দিবে। গিফট সারা দুনিয়ার ট্রাক এক হইলেও মনে হয় একজনের গিফট বহন করার জন্য যথেষ্ট হবে না। উঠায়া নিজের নিতে হবে না, ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। তারপরে ঢুকবে ছবির বাজারের ভিতরে। ছবির বাজারের ভিতরে ছবির নিচে লেখা থাকবে, যে রূপটা তোমার পছন্দ হয় আমি চেঞ্জ হইতে পারি তোমার ভিতরে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। আপনি প্রশ্ন করতে পারেন, আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, দুইজনে চিনমুখী কইরা কে কাঠটা ধরে লয়ে যাবে? এই জন্যই তো আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট পাঠায়া দিছে সান্ত্বনা দেওয়ার জন্য। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। 2 জন বাহির হইয়া 2 জনের হাত ধরে জান্নাতে চলে যাবে। সব রাখা আছে। হায় হায়, এই জন্যই তো পাগল ছিল। আমি বলি কাঠের গাছের আম যদি কি জানি, আরে 2-1টার নাম কর না। চোষা, তারপরে হিমসাগর, তারপরে ল্যাংরা, তারপরে হারিবাঙ্গা, তারপরে আম রূপালি হইতে পারে। তাহলে সোনার গাছের আম কি হবে? কাঠের গাছেরটা যদি এত মজা, সোনার গাছেরটা কেমন মজা? পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, সোনার গাছেরটা কি হবে? রব্বে কাবার কসম, যেদিক দিয়ে কামড় দিবে ওদিক দিয়ে 7টা গ্রান, 7টা রং, 7টা মজা। কামড় দিতে থাকবে আর সব চেঞ্জ হইতে থাকবে, কামড় দিতে থাকবে আর চেঞ্জ হইতে থাকবে, কামড় দিতে থাকবে আর চেঞ্জ হইতে থাকবে। 100 কামড় দিয়ে যদি একটা খায় তো 100 বারই চেঞ্জ হইতে থাকবে। 7 কালার, 7 রং, 7 মজা, চেঞ্জ হইতে থাকবে। কুদরত দিয়ে চেঞ্জ হবে। শুধু শুধু পাগল হয়েছে আপনি মনে করছেন? ওই লোকগুলা যারা মেঘ ডাকলে আসতো, মেঘ ডাকলে আসতো, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হইতো, ওই লোকগুলা শুধু শুধু পাগল হয়েছে? জান্নাতের বর্ণনা শুনে পাগল হয়ে গেছে। বলছে 13 দোকান লাগবে না, আবু বকর বলতেছে জান্নাত লাগবে। বাড়িতে কিচ্ছু লাগবে না, জান্নাত লাগবে। ছিঁড়া ছালার চট শরীরে থাকুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু জান্নাত যেন হাতের থেকে না যায়।
আর কতটুকু বর্ণনা দিব? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে, কাপড় চেঞ্জ। কয়বার? 70 বার। দুনিয়ার মা বোনরা হুটদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সবচেয়ে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে। দুনিয়ার সুতা দিয়া তৈরি করবে না, আল্লাহ আলোর সুতা দিয়া তৈরি করবে। কেননা আলোর কোনো ওজন নাই, যাতে এই লেহেঙ্গা পরতে কোনো ওয়েট না লাগে। আল্লাহ পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, চেঞ্জ আল্লাহ করাবে কুদরত দিয়া, পড়ায়া দিবে। পরার কষ্টও দিবে না, খোলার কষ্টও দিবে না। অনেক সময় কাপড় খুলতে কষ্ট লাগে, আল্লাহ খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। রব্বে কাবার কসম। চান ওই জান্নাত? চান? হ্যাঁ, মনের থিকা না মুখের থিকা? দিলের থিকা? ও সত্য তো না? মানতেলে যদি মনের থেকেই চান, তাহলে চলেন একটা শেষ প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? কার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? নিছি? ডাকলে চাবি দিতে ডাকলেও তো আসি না। কতটুকু প্রস্তুতি? এই জন্য চলেন আজকে প্রথম একটা কাজ করি, হাত উঠায়া, 2 হাত উঠায়া চলেন, এইভাবে উঠে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তওবা করলাম। কি রাজি না? বলেন জুড়ে যে আল্লাহ তওবা করলাম, আপনি গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে চায়া থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ, আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারেন। আর যদি জান্নাতে যাইতে চান, তাহলে কালকের 2টা কথা বলবো, বেশি বলবো না। আজকের থেকে অঙ্গীকার করি যে আজান শুনতে দেরি, মা বোনদেরকেও বলতেছি, যত দূর আমার আওয়াজ যায়, যে আর কানে যাইতেছে, আজান শুনবো। মা বোনরা জায়নামাজের দিকে, পুরুষ যেখানেই থাকি মসজিদের দিকে ছুটব। মসজিদে যদি জায়গা না পাই, যেখানেই পারি আজান দিতে দেরি নামাজের সাথে কখনো আপোষ করব না। আজকে অঙ্গীকার বুড়া বলতেছি, নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা? ওয়াদা? শর্ট জিনিস শিখায় দিয়া যেতেছি, হয়তো কেউ শেখাবে না। শর্ট, আসান, বিলকুল। আর দ্বিতীয় কাজ হলো, আজ থেকে হক্কানি ওলামাদের পিছা ছাড়ব না, এদের সাথে চলবো। ওয়াদা? পাক্কা? আর সর্বশেষ কথা হলো, যদি পিছে না, এদের সাথে নাও চলতে পারি, আপনার পায়ে হাত দিয়া বলি, আপনি আমার জাতির, আমার বাসার, আপনি জানেন না আমি আমার দেশকে, মাটিকে, মানুষকে, বাসাকে কতটুকু ভালোবাসি। চলেন কথাটা শেষ করার আগে একটা কাহিনী শুনে দেই। আমি গেছি মাদাগাস্কার, নাম শুনছেন কোনোদিন? ভারত মহাদেশের ভিতরে, ভারত মহাসাগরের শেষ মাথায় সমুদ্রের ভিতরে একটা দেশ আছে মাদাগাস্কার। বাংলাদেশের 2 থেকে 3 গুণ বড় হবে, একটু লম্বা। তো মাদাগাস্কার, আমি ওইখানের রাজধানী হলো আন্তানানারাভিউ। উচ্চারণ করতে আপনার দাঁত ভেঙে যাবে। ওইখানে জুনে শীত হয়, কড়া শীত জুনে। আমাদের তো শীত হয় নভেম্বরে, ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি। ওইখানে শীত হয় জুন, জুলাই, এই 2 মাস শীত। তো আমি রাজধানীর মাঝখানে বসা ছিলাম, কম্বল বিলকুল গায়ের ভিতরে দিয়া, শীত কনকনে। তো আমার একজন আসছে যে, হুজুর একটা লোক আপনার সাথে দেখা করতে চায়। আমি বলছি ঠিক আছে, নিয়ে আসো। যখন ও আসছে, কথা নাই বার্তা নাই, ও আইসেই আমাকে জড়ায় দেওয়া হাউমাউ কান্না শুরু করছে। তা আমি বলতেছি, আরে তুমি কাঁদো কেন? কথা তো বলবা, তারপরে না কান্নাকাটি, যা মনে চায় করলা, ঠিক না? হুজুর আমার বাড়ি নরসিংদী, আমি আজকে 20 বছর দূরে এই দেশে, আমার পাসপোর্টও নাই, আর এখানে বাংলাদেশ এমবেসিও নাই, দেশে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। আমি না মাকে দেখতে পারি, না বাবাকে,
না দেশের কোনো মানুষকে। আমি 7 ঘন্টা দূরের থেকে আসছি, ড্রাইভ করে 7 ঘন্টা এখানে পড়ছি। আমি শুনছি আমাদের বাংলাদেশের একজন হুজুর আসছে, আমি ছুটে আসছি, হুজুর আপনার দিলের সাথে একটু বুকের সাথে বুকটা মিলায়া আমি মা বাবা ভাই বোন দেশের মানুষের স্বার্থটা একটু অনুভব করতে আমি ছুটে আসছি। এরম কাহিনী আমি জীবনে বহুতবার পাইছি। আপনারা পান নাই বিধায় আপনাদের কাছে অনুভূতি নাই। এজন্য আমি আমার মাটিকেও ভালোবাসি, আমার জাতিকেও ভালোবাসি, আমার ভাষাকেও ভালোবাসি। আমি চিনি আমার দেশ কি, আপনারা চিনেন না এই দেশ কি। আপনাদের কাছে ইতিহাস 200-100 বৎসরের হবে, আমার কাছে এই দেশের ইতিহাস ওই সময়ের থেকে আছে যেই সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই, মক্কায় বসা ওই সময়ের ইতিহাসও আমার কাছে আছে এই দেশে। ওই সময় 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। ওই সাহাবীদের ইসলাম মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম। আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশের ইসলাম। 4 সাহাবী চলে আসছে, আমি নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর এইখান দিয়ে চীনে গেছে, চীনে আছে। 2 জনের কবর ইতিহাস বলে, আমার পড়া বলে, আমার শিক্ষা বলে, আমার নলেজ বলে, এই 2 সাহাবীর কবর এখনো বাংলাদেশের মাটির নিচে আছে। কিন্তু কোথায় আছে আমি জানি না। কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই 2 জনের কবর বাংলার মাটির নিচে এখনো আছে। আমি তো 1400 বছরের ইতিহাস জানি এই মাটির। এই জন্য আপনাদেরকে ভালোবাসি বিদায় বলি, ওলামাদের পিছে চলতে পারেন না, সঙ্গে চলতে পারেন না, রব্বে কাবার কসম পায়ে হাত রেখা বলি, কোনোদিন হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠেন, আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন, আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না। দুনিয়ায় তো শেষ না, আখেরাত আছে। আঙ্গুলও যদি না উঠান, সাথে চলতে পারেন না, আমার বিশ্বাস কিয়ামতের দিন বেঁচে যাবে, পার হয়ে যাবেন। আলেমরা ডানার ভিতরে নিয়ে পার করায় নিয়ে যাবে। কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে, একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে। আমার হিসাব করা আছে, আমাদের বাগে মাত্র 77 জন পড়ে। বাকি কোটা পুরা করার জন্য আমাদেরকে 323 জন অন্য অন্য জায়গার থেকে আনতে হবে, ডাইনের থেকে, বামের থেকে, দুনিয়ার কোনার কোনার থেকে টুকায় আইনা কোটা পুরা করতে হবে। আমার জাতি, আমার ভাগে মাত্র 77 জন পড়ে। যতজন হক্কানি আলেম এই দেশে আছে, করতে পারবেন ইনশাআল্লাহ? আজকের থেকে প্রথম নামাজ ছাড়বো, ওয়াদা। হক্কানি আলেমদের সাথে চলবো, চলতে না পারলে আঙ্গুল উঠাবো না। 3টা কথা মনে থাকবে, ইনশাআল্লাহ জান্নাত। আল্লাহ এই উম্মতকে জান্নাত দিয়া দিবে। আমি তো বলি উলামারা মানবে না আমার কথা, আমার তো মন বলে, এটা আমার ধারণা আর কি। এটা আমার একটা মনে করেন যে হিসাব নিকাশ। আমার ধারণা যে আল্লাহ কোনো উম্মতকে জান্নাত দিতেই চান নাই, সব আমাগরে দিয়া দিতে চাইছেন। বলবেন এটা আবার কি বললেন? নাইলে 3 ভাগের 2 ভাগই দিয়া দিছে একজনকে। 3 ভাগের, সত্য তো? জান্নাতের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ কারা? উম্মতে মুহাম্মাদি, ঠিক না? এক নবীকে 2 ভাগ দিয়া দিছে, বাকি 1 ভাগ কয়জন রে দিছেন? 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমে মিনার রসুল, এদেরকে দিছে 1 ভাগ। তো দিছেন কি? আমার মনে হয় এই জন্য দিছেন যেন আঙ্গুল না উঠায়,
যে একজনই সব দিয়া দিলেন, আমাকে কিচ্ছু দিলেন না, এই জন্য 2 ভাগ দিয়া যা বাকি রয়ে গেছে এই 1.25 লক্ষরে আপোষে ভাগ কইরা বলছে তোমরা ভাগ কইরা নেও, কে কতটুকু নিতে পারো। আল্লাহ মনে হয় আমাদেরকেই দিতে চাইছে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে। আমরা তো জানি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। হুজুররা তো যেখানেই যাই খালি ওয়াজ মাহফিল লাগায় বয়া থাকে, নাইলে বয়া থাকে তফসির মাহফিল, না সিরত মাহফিল করে, না শানে রসুল করে, না শানে সাহাবা করে, না শানে ওলামা করে। তাইলে তো কিছু উম্মতকে বোঝানো যায় যে উম্মতে মুহাম্মদীর দাম কত। শানে উম্মতে মুহাম্মদ করেন, নিজেদের দাম জানেন যে আল্লাহ আমাদেরকে কত দাম দিছে। আজকে তো দামই জানে না, এই জন্যই তো সারাদিন ভূগোলের পিছে পয়সা খরচ করতেছে, বাপমার গলায় পাড়া দিয়া পয়সা নিতেছে যুবকরা। 6 মাস পরে পরে অ্যান্ড্রয়েড সেট। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। প্রবাসে আমি যাই তো, 2500 লোক মালয়েশিয়ায় কেরা আছে আমি চিনি। যান ওদেরকে জিজ্ঞাসা করেন হুজুরে মালয়েশিয়া আসলে তোকে পিঠে হাত বুলায় কিনা, লয়া বৈশা চোখের পানি ঝরায় কিনা। আমি জানি প্রবাসীদের কি কষ্ট, আমি জানি 2500 লোক যারা প্রবাসে আছে কে কোথায় আছে আমার জানা আছে। আমি বিদেশে গেলে প্রবাসীদের ভিতরেই থাকি, বড় ভালোবাসি আমি এদেরকে। এদের শ্রম দেখলে আমার চোখের পানি চলে আসে। আমার চেয়ে বেশি ওদেরকে কেউ বুঝায় না, এটা অহংকার করে বলতেছি না। বিদায় যুবক, সত্য এটাই, আসো জান্নাতের শৌক রাখো, জান্নাত পাওয়ার জন্য আজকের থেকে প্রতিযোগিতা লাগাও, যাতে এই কোরআনের আয়াত তোমার জন্য সত্য হয়ে যায়। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। যদিও এই আয়াত সাহাবাদের জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্য যে জান্নাতের জন্য দৌড় লাগাবে, তোমাদের জন্য যেন এই আয়াত সত্য হয়। আল্লাহ যেন উপর থেকে ফেরেশতাদেরকে বলে, দেখ জান্নাত পাওয়ার জন্য দৌড়ায় কেমনে। আল্লাহ যেন ইশারা দিয়া দিয়া বলে, দেখ জান্নাত পাওয়ার জন্য দৌড়ায় কেমনে। ও ফেরেশতারা সাক্ষী রাখো, আমার জান্নাত লেখা দিয়া দিলাম। করবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া না আরো কিছু আছে? না কইলেও করবো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো কি বয়ান না মনে হয় মুক্তা করতেছে? আপনারা কি বলেন? এই একটা বয়ানই হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ কবুল করুন। আমিন। শায়েখের জন্য, হযরতের জন্য আল্লাহ যেন লেখা দান করেন। আমিন। আমরা যেন বারবার আপনার বয়ান যেন শুনতে পারি, আল্লাহ কবুল করুন। আমিন। আমি হযরতের নিকট এই এলাকার যুব সমাজের জন্য যারা আজকের আয়োজন করছেন সবার জন্য দোয়া চাই। আমার একটু মামলার অবস্থাটা একটু ঘোলাটে আছে, আমার জন্য আমি দোয়া চাই। আর যারা মুসলিম আলেম সবার জন্য দোয়া চাই। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল তাও শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো অগণিত পদের মালিকের কাছে, আপনার মতো আল্লাহ, ওই আল্লাহর কাছে চাইতেছি যিনি আকাশেরও মালিক, জমিনেরও মালিক। ইলাহা রব্বিল আলামিন, ইলাহা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ।
হায় আল্লাহ, কাদেরকে নিয়ে চাইতেছি এটা আপনি জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি। হায় আল্লাহ, এখানে কারা কারা আছে, কার কি পরিচয় আছে, কার কি পরিচিতি আছে, কার কি অবস্থান আছে, কার কি শিক্ষা আছে, দীক্ষা আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আলেম ওলামাও আছে, সাধারণও আছে। হায় আল্লাহ, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো নিজেকে আপনার বয়ে গুটায় আনিছে। হায় আল্লাহ, ওই মজলিসে বসে হাত তুলছি যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, শান্তি যেখানে নাজেল হইতেছে। হায় আল্লাহ, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওই সময় হাত তুলছি যেই সময় আপনি প্রথম আকাশে বসে আছেন, আহ্বান করতেছেন, কে চাও কি চাও, কে চাও কি চাও। মালিক, আমরা চাইতেছি। আমার বিশ্বাস এখানে ইনসানও আছে, জিনও আছে, এইখানে ফেরেশতাও আছে। সবাইকে সাথে নিয়ে চাইতেছি মালিক। চাওয়া ছাড়া এত দিছেন যে গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আজকে বেশি চাবো না। আর আমাদের বিশ্বাস যে আল্লাহ চাওয়া ছাড়া মানুষ হিসাবে অস্তিত্ব দিতে পারে, যে আল্লাহ চাওয়া ছাড়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিতে পারে, যে আল্লাহ চাওয়া ছাড়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতে পারে, যে আল্লাহ চাওয়া ছাড়া এরকম চক্ষু দিতে পারে, কান দিতে পারে, জবান দিতে পারে, হাত দিতে পারে, পাও দিতে পারে, বিবেক দিতে পারে, বুদ্ধি দিতে পারে, বিদ্যা দিতে পারে, ওই আল্লাহর কাছে দুই চারটা চাইলে খারি ফিরত দিবে। এই বিশ্বাস কখনো মনে জাগাইতে পারি না, জাগা দিতে পারি না। বিদায় বেশি চাবো না আল্লাহ, সর্বপ্রথম চাবো আয় আল্লাহ, আয় আল্লাহ, এই যুবকদের আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, এই আয়োজকরা যেন কবুল হয়। শুধু আজকের জন্য না, কিয়ামতের দিনের পর্যন্তর জন্য যেন কবুল হয়। আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, অন্তরালে যারা হাত উঠায় বসে আছে মা বোনরা তাদেরকেও কবুল করেন। পুরা ইউনিয়ন কেন আল্লাহ, পুরা থানাকে আজকে কবুল করেন, থানা কেন পুরা জেলাকে কবুল করেন, জেলা কেন পুরা বিভাগকে কবুল করেন, বিভাগ কেন পুরা দেশকে কবুল করেন, দেশ কেন মহাদেশকে কবুল করেন, মহাদেশ কেন সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে আজকে কবুল করেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন, জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, আজকে খালি হাতে ফেরত দিয়েন না। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা ওয়া লা তানকুসুহুল মাগফিরা। ও আল্লাহ, আজকে আমাদেরকে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, না দিলে আপনার কোনো লাভ হবে না। আপনি ক্ষতিরও ঊর্ধ্বে, লাভেরও ঊর্ধ্বে। আল্লাহ, আপনি আমাদেরকে আজকে কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, হার্টের রোগে যারা আক্রান্ত, আয় আল্লাহ, হার্টের রোগে যারা আক্রান্ত, কিডনির রোগে যারা আক্রান্ত, ব্রেন স্ট্রোকের রোগে যারা আক্রান্ত, আয় আল্লাহ, ডায়াবেটিস বা ক্যান্সারে যারা আক্রান্ত, জটিল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে মুসলমান যারা আক্রান্ত, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আমাদের দেশকে ডেঙ্গু থেকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে মুক্ত করেন। আপনি দয়া করে করোনার থেকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ, এখন ডেঙ্গু থেকে আমাদের দেখতে মুক্ত করেন। যারা ডেঙ্গুতে আক্রান্ত এদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ, যারা বরাবর ঈমান নিয়ে এই মাটির নিচে যারা কবরে শায়িত আছে, বিশেষ করে এই গ্রামে, বিশেষ করে এই মাহফিলের সাথে যারা সংযুক্ত, চাই শ্রোতা হোক, চাই বক্তা হোক, চাই আয়োজক হোক, চাই সাহায্যকারী হোক, এদের মা বাবাকে আপনি মাফ করা দেন, আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ, আমার দেশের যে প্রবাসে যারা আছে
বিশেষ করে এই এলাকার যারা প্রবাসী আছে, এরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, এদের প্রাপ্য এদের পর্যন্ত আল্লাহ ক্লান্তি ব্যতীত পৌঁছায় দিয়ে আল্লাহ কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়। আল্লাহ রিজিকের পেরেশানিতে যারা আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে করো, যে যারা ডুবা আছে আদায় করার রাস্তা কুদরত দিয়া করে দেন। আয় আল্লাহ যারা সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন, যারা মেয়ে নিয়ে পেরেশান আয় আল্লাহ এদেরকে সঠিক পাত্রের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়ায় গেছে, চাই খাওয়াস হোক চাই আওয়াম যে কেই হোক, আল্লাহ কুদরত দ্বারা খালাসি নসিব করে, কুদরত দ্বারা খালাসি নসিব করে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে আসমানি জমিন থেকে বালা, আল্লাহ আসমানি বালা থেকে জমিনি বালা থেকে সমস্ত বিপর্যয় থেকে, সমস্ত বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করে, সমস্ত বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করে, সমস্ত হানাহানি থেকে, কাটাকাটি থেকে, মারামারি থেকে, বিভেদ থেকে, ঝগড়া থেকে আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকেও মাফ করেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি, আমি তোমাদের দুশ্মন না। আমি তো চাই যৌবন বয়সেই তুমি জান্নাত পাও, ওই যুবক হও যেই যুবক জমিন দিয়া হাঁটবে আর উপর থেকে আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য কিচ্ছু পারি না। তাহলে তো আমার সমাজের যুবক এরকম হতো, এরকম হতো, জমিন দিয়ে হাঁটতো, আল্লাহ বলতো হায় হায় যুবক তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি আমার আরশের নিচে তৈরি হইতেছে, সুপার ডিলাক্স গ্যালারি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবনে ওই জান্নাতের শৌকে মাতাল হয়ে গেছে, হায় 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 হায়, ওর জন্য তো আরশের নিচে গ্যালারি তৈরি হইতেছে, গ্যালারি। স্টেডিয়ামে যেরকম গ্যালারি থাকে, টিকেটের তারতম্য থাকে, বিক্রির তারতম্য থাকে, আবার ভিআইপিদের জন্য ভিন্ন থাকে, ডিলাক্স সুপার ডিলাক্স গ্যালারি থাকে। ওইখানে বসা বসা দেখতে থাকে, খেলাও দেখে, পানীয় পান করতে থাকে, খাওয়া দাওয়াও চলতে থাকে। না চলে না? টিকেটের ভিতরে সব রাখা আছে, ঠিক না? যা মনে চাবে তা খাবে, খেলাও দেখবে, ঠিক না? হ্যাঁ, ওই গ্যালারি আরশের নিচে তৈরি হইতেছে। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, তার ভিতরে একদল হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনেই জান্নাত পাওয়ার জন্য মাতাল হয়ে গেছে, জান্নাত চাই। হায় হায় যুবক, সত্য তো এটাই, তুমি সেজদায় যাইতে আর উপরের জগতের ভিতরে তুফান চলতো, আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতো উনদুর ইলা হাদা শাব জাল আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, যুবকের দিকে তাকানা, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়া আছে, জান্নাতের চাবি চায়, চাবি। ও ফেরেশতা সাক্ষী থাক, আমি চাবি দিয়া দিলাম হাতে উঠায়া, চাবি দিয়া দিলাম। আমি হাদিস বলতেছি, হাদিস কিতাবের নাম বলে দিই, উলামা আছে, পড়া নিলে ভালো হবে। ইত্তেহাফাতু সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে আছে, কিতাব পাইলে পড়া নিলে ভালো।
তাইলে আর আমি করে আমি এই যুবককে নিয়ে গর্ব করি, গৌরব করি, তোমাদের উপরে আমি গৌরব করি এই যুবককে নিয়ে। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। আর কি চাও যুবক? তো জান্নাত তো চাই, ধারণা তো নাই। এই জন্যই তো আমার সমাজ আজকে এরকম। কোনো বাড়ি নাই যেই বাড়িতে কি বলে আরে কি বলে জানি, ওয়াইফাই লাইন না আছে। কোনো বাড়ি নাই যে বাড়িতে ওয়াইফাই লাইন না আছে, কোনো বাড়ি নেই। গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, সব নেটের ভিতরে পাগল, ঠিক না? কোনো ঘর নাই যে ঘরে ডিশের লাইন না আছে। হায় 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 হায়, নাইলে তো সারা রাত্র এটাই বলতো, দুনিয়া কো খানে মে মজা ইয়া সোনে মে। সারা দুনিয়া কেউ খাওয়ায় মজা পায়, কেউ ঘুমে মজা পায়, हमें तो मजा आता है रोने में। আমাদের তো রাত্রে কান্নায় মজা আসে আর জান্নাতের চাবি নেওয়ায় মজা আসে। তাইলে তো মুসলমানের এই দুরবস্থা হইতো না। জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমার সমাজ জানে সব ওই দুনিয়াতে, জান্নাতে কিছু মিলবে না। ও যুবক শুনো, একটু ঝলক দেই তোমাদেরকে জান্নাতের, যাতে প্রস্তুতি নিতে সহজ হয়। কথা লম্বা হবে না, 10টা বেজে গেছে, অল্প সময় কথা হবে। একটু ঝলক দিই, একটু ঝলক। জান্নাতের মাটি, জান্নাতের পরিধি, হায় হায়, সবচেয়ে ছোট পরিধি যে পাবে, ছোট, এর চেয়ে ছোট কেউ পাবে না। সেও পাবে 2,40,000 মাইল। এই দুনিয়াটা হলো মাত্র 24,000 মাইল। কত? আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত? 24,000 মাইল। এই জন্য আমাদের ঘড়িতে 24 ঘন্টা দেখায়, পার ঘন্টা 1000 মাইল অতিক্রম করে। এই জন্য 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টা দেখায়, নাইলে 25 ঘন্টা দেখাইতো। 24,000 মাইল শুধু আমাদের দুনিয়াটা। সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবে, ওটা বাঙালি পাবে না ইনশাআল্লাহ, আমার জাতি পাবে না। ওর নাম লেখা আছে, আল্লাহ রসুল নাম বইলা দিয়া গেছেন। ওর নাম হইল জোহাইনা, ওর কবিলাও হইল জোহাইনা। ও সৌদি আরবের লোক পাবে, আমার বাঙালি ইনশাআল্লাহ বড় বড় পাবে, বড় বড়। ছোট না, আরো বড় পাবে ইনশাআল্লাহ, পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, হাদিস দিয়া না। বাঙালিরা আর চেয়ে বড় বড় জান্নাত পাবে, এই ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। আমরা বড়টা পাবো, দুনিয়ার থেকে কমসে কম 10 গুণ বড়। সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে প্লট ছোট। তোরাফুহা জাফরান, যার মাটি জাফরানের তৈরি। আরেক রেওয়ায়াতে আছে তোরাবুহাল মিস্ক, মুস্ক দিয়া যার মাটি বানাবে, এই পচা মাটি। এরকম অঙ্গল জঙ্গল। তারপরও কয় দুনিয়া জান্নাতের মতো, ঠিক না? শ্রীনগরের জান্নাত কয়, ঠিক না? কত সুন্দর সাজানো, এই জঙ্গল ফঙ্গল, গাড়া গপ্পর, পানি সানি, হ্যাঁ এরকম কাদা সাদা, বালু টালু, এরকম না, সাজানো জান্নাত। মুস্কের মাটি হবে, বিল্ডিং গুলা সোনার হবে, সোনার। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আল্লাহু আকবার তো কইলেন, বুড়ারা তো মনে মনে ভাবতেছে এত বড় সিঁড়ি কেমনে বামু, ঠিক না? ঠিক না? ওইখানে সিঁড়ি নাই, অ্যাক্সেলেটার আছে, সুপার অ্যাক্সেলেটার, সুপার লিফট লাগানো থাকবে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। উঠবেন আর কইবেন অত তলায় যামু, সব অত তলায় নামায়া দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে আর নিচের তালারটা কি করে একটু দেখা যায়, নিচের তালারটা বোঝেন?
আরে মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? প্রত্যেক তালাই তো একটা থাকবে, বোঝেন নাই? আরে ইশারা লাগো কথা বোঝেন? প্রত্যেক তালা এক একটা থাকবে, বুঝছেন তো? হ্যাঁ, আপনি বলে গেলেন যে ওই তালারটা কি করে একটু দেখা যায়। কি দিয়া বানাইছে জানো? হায় যুবক, 14 তারিখের লেগে এখন থেকেই বসে আছো, ঠিক না? হ্যাঁ, এখন থেকেই তো অপেক্ষা করতেছো 14 তারিখ কবে আসবে, ঠিক না? যদি জীবনে একবার লেখা পাঠায় আমারে I.U, I.U, ঠিক না? হ্যাঁ, এখন থেকে 2,500 যুবকরা প্রস্তুতি নিতেছে যে আগস্ট হয়ে গেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 14 তারিখ আইলি মেসেজ হয়তো আসতে পারে I.U, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়, এটার লেগা। আর এটা ভুলেই গেল যাদের হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছে আল্লাহ আম্বর দিয়া, কাত পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, চেহারাটা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 4টা গ্রান বাহির হবে, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। সবচেয়ে কম দামি লেহেঙ্গা পরলে 3 কিলোমিটার ঘের হবে, মারবে 3 কিলোমিটার পর্যন্ত ঘের নিয়ে ফুলা উঠবে। আল্লাহর রসুল বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে জগৎটা মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা সাউ শামস, যদি পাওটা খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য হালো হারায় ফেলবে। লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, আকাশের নিচে যদি একটা হাসি দেয় সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল বাহির করে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হবে। একটু চোখ বন্ধ করে যুবকরা, চোখ বন্ধ করে একটু ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুইলা ভাবলে হবে না, বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁট লাগতেছে কেমন মজা হবে। বুড়ারা শুনেন না, ঠিক আছে না? বুড়ারা ভাবতেছে আমরাও তো জওয়ান হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, কেমন মজা হবে। আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার মতো। এই 6 মাস অপেক্ষা, 1 বছর অপেক্ষা, 14 তারিখ গেলে অনেকে আফসোস করতে থাকে, ভাবছিলাম মেসেজটা দিব, দিল না, আবার তো 14 তারিখের লেগে 1 বছর অপেক্ষা করতে হবে। ওইখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়। তাল ইলাইয়া, ছবি সহ আসবে, চেহারা সহ আসবে, সব সহ আসবে, আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না। ঠিকানা পাঠায় দিবে। দুনিয়া যেরকম বাইক লইয়া দৌড় দেয়, হায় হায় হুশ থাকে না, কয় ডাকছে না যায়া করি কি, ঠিক না? যায়া দেহে জুতা লইয়া খাড়ায় রইছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় 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 হায়। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, আমার জাতি, আমার সমাজের যুবক। মনে চায় দিল উজাড় করে দিয়া তোমাদেরকে বুঝাই, যেন তোমরা জান্নাতে যাও আর ওই জিনিস পাওয়া যাও। ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ওইখানে এই দুনিয়ার খাটারা বাইক থাকবে না। যদিও আমি এটাকে ডিজিটাল ঘোড়া বলি, অ্যানালগ ঘোড়া না, ডিজিটাল ঘোড়া। বাইক হইলো ডিজিটাল ঘোড়া, আর ওইখানে সুপার ডিজিটাল ঘোড়া রাখা থাকবে। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা থাকবে। খালাকা মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত দিয়ে আল্লাহ তৈরি করছেন। এই গোশতের না, এই রক্তের না, এই পেশাব পায়খানাওয়ালা না, টকটকে ইয়াকুত পাথর দিয়া তৈরি। 2টা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে ঠিকানা মতো যে ঠক করে নেমে যাবে। যা দেখবে হাসতেছে না, যে সূর্যের আলো ছড়াইতেছে,
জিজ্ঞাসা করবে তুই কে? কোরআন মনে পড়া আসিস নাই, ওয়ালাদাইনা মসজিদ, কোরআনে লেখা আছে আল্লাহ মসজিদ নামে তোর জন্য তৈরি করছে, এই জন্যই তো ডাইকা নিয়ে আসলাম, কবের থেকে অপেক্ষা করতেছি, তুই আসবি, আসলি জান্নাতে, তারপরও আমার খবর নিলে না, এই জন্যই তো মেসেজ দিতে হইলো তোকে। হ্যাঁ, উইরা চলে যাবে। আজকালকার যুবকরা যেরকম, আরে বাবা একা বাইকে থাকলে তো একরকম, যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? জান্নাত এরকমই হবে। যাওয়ার সময় যেখান থেকে উঠবে ওইটাই কেবল আমারে লয়া যা, কই যাস, কেন ওইখানে হিংসা নাই, বিদ্বেষ নাই, তখন বলবে তুইও পিছে বস, যাতে আমার চার্জ বাইরা যায়, তো সামনে একটা বহাবে, পিছে একটা বহাবে, উইরা চলে যাবে, ওইখানে যেয়ে দেখবে আরেকটা। হায় 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 হায়, সাহাবা শুধু পাগল হয় নাই, যুবকও পাগল ছিল, বুড়ো পাগল ছিল। আব্দুর রহমান ইবনে আউফ, আরে কি বলে, শুধু শুধু পাগল হয় নাই, যার মেহমান ছিলেন আল্লাহর রসুল আবু আইয়ুব আনসারী, শুধু শুধু পাগল হয় নাই। কেমন পাগল, উঠে উঠতে পারে না, ঘোড়ায় চড়তে পারে না, কেউ ছাড়া দাঁড়াইতে পারে না, কয় আমাকে উঠা সওয়ারিতে। কয় কেন? তোমাকে আল্লাহ মাফ করছে। কয় কোরআন বেশি বুঝাইস না আমাকে, আমি আল্লাহর রসুলের মেজবান, তুই আমাকে কি বুঝাবি? তো উঠায় নিয়ে চলছে, মৌতের সময় চলে আসছে, তো জামাতের সেনাপতিকে ডাইকা বলতেছে খবরদার যদি এখানে দাফন করলি তাহলে কি করব? আমাকে নিয়ে চলবি, আমার লাশ নিয়ে চলবি, সর্বশেষ জায়গায় যেখানে তোমরা পৌঁছবে ওইখানে আমাকে দাফন করবে। বলছে আবু আইয়ুব জোর কইরা তো চলে আসলা, এখন মারা যাবে, এইখানে দাফন হোক, তাতে কি আসে যায়? তুমি আবার জিদ করতেছ যে লাশ চালাইতে হবে। ইতিহাস গড়তে চাই, জান্নাত পাইলে কি করতে হয়? ইতিহাস গড়তে চাই, যে জান্নাতের শৌক রাখে তাকে কি করতে হয়? কি ইতিহাস? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আইয়ুব জান্নাতের আশা তো ছিলি, পাইতে চাইছিলি, কি নিয়ে আসছ আমার কাছে? তো আল্লাহকে বলবো মাশাইতু ফি সাবিলিকা হাইয়াম ওয়া মাইয়িতা, জীবিত ছিলাম তো তোর রাস্তায় চলছি জান্নাতের আশা নিয়া, মারা গেছি তো আমার লাশ চলছে, আর কি চাস? ইস্তাম্বুলে কবর যে দেখা আসেন, আমি তো দেখা বলতেছি 3-4 হাজার সাহাবীর কবর বাদ হবে দুনিয়াতে দেখি নাই, বাকি তো সব আল্লাহ দেখায়া দিছেন। 1.25 লক্ষের ভিতরে 3-4 হাজার হবে দেখি নাই আমি, আর বাকি সব আল্লাহ আমাকে দেখায়া দিছে। যতজন নবীর কবর চিহ্নিত আছে দুনিয়াতে আলহামদুলিল্লাহ সব আল্লাহ আমাকে দেখায়া দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, অহংকার হলে যেন আল্লাহ মাফ করে। অহংকার হলে যেন মাফ করে, দেখায় দিছে আল্লাহ। মনে উঠলো এই জন্য বলতেছি, আবার অহংকার মনে করেন না। আল্লাহ রসুল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান ছিলেন। আল্লাহ একবেলা আমাকেও সকালে ওনার বাড়িতে নাস্তা করার তৌফিক দিছে। আমি একবেলা ওনার বাড়িতে সকালে নাস্তা করছি। জীবনে একবার আল্লাহ তৌফিক দিছে। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতেও একবেলা খাইছি দুপুরে। হইতে পারে ওই উসিলায় মুসা আলাইহিস সালামের কাছে কিছু চাইতে পারি। তো গুরা বলতেছি সাহাবায়ে কেরাম পাগল ছিল, জান্নাত দিলের ভিতরে কাইতা গেছে। এই জন্যই সবাই দৌড়াইতেন, এই জন্যই উনি বলছে ইতিহাস গড়া যেতে চাই। আল্লাহ যদি জিগায় জান্নাতের জন্য কি নিয়ে আসছিস, তো বলবো জীবিত ছিলাম চলছি আপনার রাস্তায়, মারা গেছি তো আমার লাশ চলছে, আর কি চান? ওই জান্নাত, এই জন্যই তো পাগল ছিলেন। সব রাখা আছে যুবকরা, খোদার কসম। এই পাওয়া যাবে 2500-এর যুবক কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কোন জুতা? বার্মিস। বেশি বেশি বারবার তাকাইছে, পায়ের জুতা খুলে দেখা দিছে, সাইজ একবারে। আরেকবার তাকাইলি সাইজ। জান্নাত সৈকত রাখা আছে, আল্লাহ পবিত্র জিনিস ওইখানে বানায় ছড়ায় রাখছেন। চোখে চোখ লাগতে দেরি, দিলের ভিতরে বুকে আইসা লাগতে দেরি করবে না।
আইসা বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আল্লাহ তোর জন্য আমাকে তৈরি করছেন। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? দুইটা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। হয় যুবক, ডেলি দুই জায়গায় যাবে, ডেলি দুই জায়গায় আড্ডা হবে, আড্ডা। 2500 আলাদের জায়গা ভিন্ন থাকবে, ওইখানে যে আড্ডা দিবে, আড্ডা 2500 আলার আড্ডা দিবে। সমুদ্রের লেকের মাছ আসবে, সৈকতের মাছ আসবে, পরিচয় দিবে, আমাকে খাবি, কিভাবে খাবি, যেইভাবে খাইতে চাবে ওইখানে ভাবে সামনে চলে আসবে। পাখি উড়তে উড়তে আসবে, প্রথম ডানা ঝাড়বে, 70,000 আইটেম ডানার টিকা পড়বে। তারপরে বলবে আমাকে খাবি, যেইভাবে খাইতে চায় ওইভাবে তৈরি হয়ে চলে আসবে। খাওয়া শেষ, হাড্ডি রাখবে, পুরা চলে যাবে, সালাম দিয়ে চলে যাবে, বলবে আমি ধন্য, আল্লাহর ওলি তুই আমাকে খাইছিস। ওই জান্নাত রাখা আছে, নাচ রাখা আছে, গান রাখা আছে, সিঙ্গার আছে, সিঙ্গার। দুনিয়ার কি সিঙ্গার? সিঙ্গারও না, এগুলা ফিঙ্গারও না। আমাকে চিনাইতে হবে না, রাগ হও না তোমরা। আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, আমাকেও বড় বড় সিঙ্গাররা চিনে। হাদিসে নেয়ামত বলতেছি, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, বড় বড় সেলিব্রিটি চিনি। নাম বলবো না তোমাদেরকে, বললে বলবা আপনি এদেরকেও চিনেন? জাগো রেসলিং সারা রাত্র তোমরা দেখো, সবগুলাকে আমি চিনি, কাছের থেকে চিনি, দূরের থেকে না। আমাকে চিনাইতে হইব না, আমি দুনিয়ার বড় বড় সেলিব্রিটি চিনি। এই জন্যই তো আমার কথার ঢং ভিন্ন, আমি চিনি কাছের থেকে। দুনিয়ার সিঙ্গার কোনো সিঙ্গার না, রব্বে কাবার কসম। যুবক, তোমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, সারা জগতের সিঙ্গার, সারা দুনিয়ার সিঙ্গার। যেদিন থেকে সিঙ্গার তৈরি হয়েছে, গায়ক তৈরি হয়েছে, সমগ্র বাসার এক জায়গায় যদি জমা করা হয় আর সবার গলার আওয়াজ যদি এক করা হয়, তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, রব্বে কাবার কসম। তোমাকে সৌতে দাউদ দেওয়া হবে, দাউদি আওয়াজ দিয়া, নারীকেও দিবে, পুরুষকেও দিবে, দাউদি আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, হায় হায় হায়, তোমরা মনের থিকা কও তো, মনের থিকা বলবা, মনের থিকা। তোমাদের এখানে তো কনসার্ট হয় মাঝে মাঝে, হয় না? হ্যাঁ, তোমরাও তো মাতাল হয়ে যাও, ঠিক না? আচ্ছা কও, মনের থেকে নাচো না এমনি ফাজলামি করে নাচো? মনের থেকে তো নাচো না, ঠিক না? একটা হলো আওয়াজের টান আমাকে নাচতে বাধ্য করছে, এরম তো না? এরম? হ্যাঁ, কি এরকম? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় পর্যন্ত ডান্স করতো, দামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো, গাছ ডান্স করতো, গাছ। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি থাইমা যেত, পাতায় পাতায় টক্কর লাগতো, টক্কর, বাড়ি লাগতো, বাড়ি। এরকম আওয়াজ। বলো তো ওই দিন কেমন হবে, যেই দিন আল্লাহ বলবে গান শুনবে? জান্নাতের ভিতরে স্টেজ লাগাবে, প্রথম ফেরেশতা গায়কদেরকে নিয়ে আসবে, ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা? কাল্লাম তাসমাইল খালায়েক, সৃষ্টি কোনোদিন এই আওয়াজ শোনে নাই আমাদের মনে হয়। যদি মৌত থাকতো লাকানাল মৌতু মুতনা, যদি মৌত থাকতো আওয়াজের চমকারে আমরা মরে যেতাম। আল্লাহ, এইটাও কোনো আওয়াজ? তা আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই এর চেয়ে সুন্দর হয়তো হয় কি করে। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? তো আমাদের ধারণা নাই, তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে আর সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? তো
আমাদের ধারণা নাই, এর চেয়ে সুন্দর হইতে পারে তো হইতে পারে কি করে, সৃষ্টি সর্দার শুনাইছে, আর এর চেয়ে সুন্দর কি হবে? তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি আল্লাহ নিজে শোনাবো। তো আল্লাহ নামবে আর আর রহমান করে শোনাবে। কিনা রাখা আছে দুনিয়ার ডিস্কোর কালার আমারে বুঝাইতে হবে না, যুবকরা রাগ হয় না আমার উপরে, আমাকে বুঝাইতে হবে না এগুলো। জান্নাতের মহিলা যখন নাচবে তো প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 2 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার, এক কালারের সাথে কোনো কালার মিলবে না। 40 বছর টানা নাচবে আর গাইবে আর তোমাকে মাতাল করে দিবে, এক কালারও 40 বছরের ভিতরে রিপিট হবে না। প্রত্যেক পায়ের ঝংকারে, ঝংকার বোঝো তো, ঘুংরু পয়রা ঝংকার দেয় না, নুপুর পয়রা যে ঝংকার দেয়, এক এক ঝংকারে 1 লক্ষ কালার বাহির হবে। সাহাবা শুধু পাগল হয় না, আল্লাহর রসুল এরকম জান্নাত বয়ান করছে, যুবক চিৎকার দিছে আর মারা গেছে। আল্লাহর রসুল বলছে শৌকে জান্নাত তোমাদের বাইর রুকে টাইনা নিয়ে আনিছে, ওই কালার বাহির হবে। 40 বছর পরে তোমাকে হুশে আনবে, তুমি খালি দেখতেই থাকবে, শুনতেই থাকবে। 40 বছর পরে মুখা মারবে, গালে চিমটি দিবে আর বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছে দেখবি না, চল কামরায় খুইলা দেখাই তোরে আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। রব্বে কাবার কসম, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে।